আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান একটা পিঠার রেসিপি। যারা পিঠা পছন্দ করে না তাদের কাছেও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের নারকেল কোড়ানো, 2 টেবিল চামচ পরিমাণের চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন পুরটা কিন্তু তৈরি করে নিয়েছি, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি আর 1/2 কাপ পরিমাণের পানি। ঘন একটা শিরা তৈরি করে নেব পিঠার জন্য। 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারচিনি। যখন চিনিটা গলে একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। পিঠার ডো তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণের তেল। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন হাতের মধ্যে এরকম দলা পাকানো যায় তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম বা শক্ত করা যাবে না, মিডিয়াম একটা ডো মেখে নিতে হবে। আর ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডোটা আমি আর একটু মথে নিচ্ছি আর একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি রোলের মতো করে এখানে লিচি কেটে নিয়েছি। এবার একটা লিচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব। একটা বানানো হয়ে গেছে, একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তেল। এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা আমি রুটির উপরে দিয়ে দেব। তো আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। সব সাইডে সমানভাবে লাগিয়ে নেব। রুটির উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি সব সাইডে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে নিচ্ছি। এই রুটির উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। এক এক করে সবগুলো রুটি আমি একটার উপরে একটা দিয়ে দেব আর এইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নেব। সবগুলো রুটি দিয়ে নিয়েছি। এবার আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। সবগুলো রুটি আমি একসাথে করে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি এটাকে বেলে নেব আস্তে আলতো হাতে। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি সাইডের অসমান অংশটা কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে কেটে নিয়ে এটাকে আমি আড়াআড়িভাবে কেটে নেব। এবার ছোট একটা পিস নিয়ে আমি আবার একটু বেলে নিচ্ছি আর ভিতরে দিয়ে দিচ্ছি যেই পুরটা তৈরি করে নিয়েছিলাম নারকেল আর চিনি দিয়ে, পুরটা দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে এটাকে চেপে দেব। তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে না। একটা বানানো হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আমি এই পিঠাগুলো ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর মুচমুচে হবে না। 7-8 মিনিট সময় নিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার বের হয়েছে। তো এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখন এই পিঠাগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা অল্প গরম থাকা অবস্থায় দিতে হবে, খুব বেশি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। পিঠাগুলো অনেক বেশি মুচমুচে আর রসালো হয়। আর এই শিরাটা দেওয়ার কারণে কিন্তু অনেক মজা লাগে এই পিঠাটা খেতে। কতটা লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর অনেক বেশি ক্রিস্পি ছিল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটা শেয়ার করে রাখবেন।